সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সব ভালোই আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আশা করি আপনারা দেখতে পারা স্ক্রিনের সামনে আমি কিছু বাংলাদেশি বীজ প্যাকেট আপনাদের সামনে নিয়ে আসছি। যে বীজ প্যাকেট এগুলো আমি বাংলাদেশ থেকে আনি বা খেওয়া ফাইলেও আমি আনি, আমি নিজে গেলেও আনি। এবং আপনার আমি কিছু বাংলাদেশের যে বীজ কোম্পানি আছে, কিছু কিছু কোম্পানি আছে আপনার আমি কইরাম, হয়তো বা আপনারা কিছু বীজ কোম্পানি কোনটা বালা কোনটা বাদ হয়তো আপনারা কিবা জানতা না বেশ। তো আমার যতটুক জানার মাঝে আছে অতটুক আপনার কাছে আমি দরিয়া তুলমু। যে বাংলাদেশের বীজ কোম্পানি অনেক কোম্পানি আছে, যেমন মনে করো কিছু কিছু কোম্পানি আছে, আর কোন কোম্পানির বীজ মানে বেশি বালা আছে বা কোন কোম্পানির বীজ বেশ বালা নাই। তো আসলে বীজ যে কোনো কোম্পানিরও মোটামুটি বালা আছে, তো খারাপ নাই। বাট কিছু কিছু বীজ আছে আপনার নাম করা বা ব্র্যান্ডেড কিছু কোম্পানি আছে বাংলাদেশের, বা তারা সরকার অনুমোদিত রেজিস্টার আছে। তো ওগুলা দুইটা কোম্পানি আমার কাছে আছে। আমি দুইটা কোম্পানি আমি জানি, আমার জানা মতো আছে। ও দুইটা কোম্পানি আপনারা অনলাইনেও যদি খুঁজেন আপনারা অবশ্য পাইবা। আর অন্যান্য যত কোম্পানি আছে এগুলা আরে পাওয়া যায় না, কিন্তু তারপরেও ঠিক আছে। আমরা দেশ অনেক বীজ ব্যবসায়ী আছেন, কেউ রেজিস্টার্ড আছে আর কেউ রেজিস্টার্ড নাই। এর মানে না যেন সকলের বীজ খারাপ আর তারা দুইজনের বালা। বাট কিছু কিছু কোম্পানি আছে তারার বীজ আমি আমার অভিজ্ঞতার তনে, আমার এক্সপিরিয়েন্স তনে আপনারা আমি কইমু যে কোন কোন বীজ আসলে আমি অনেক বীজ আমি টেস্ট করছি, আমি নিজে পরীক্ষা করছি কোন কোন বীজ কতটুক বালা আছে বা কতটুক মানে সাকসেস রেট আছে জার্মিনেশনের লগি বা ফল ফসল ধরার লগি। তো ওগুলো আপনারা আছে আমি আজকে কিছু আলোচনা করবো। আর আরো আলোচনা হইব এখন হইল গিয়া টাইম। আমার যত ভিউয়ার্স ওগুলো আছেন, যত ভাই বোন আছেন, আপনারা এখন হইল ফাইনাল টাইম। আপনারা অফিসিয়াল গাইডলাইন হইল মিড মার্চ হইল। আমরা মিড মার্চ আমরা ধরি 14 তারিখ যে তারিখ আইব ও তারিখ তনে আমরা মার্চের 15 তারিখ তনে হিসাব হইল মিড মার্চ। তো মার্চের মাঝামাঝির তনে আপনারা মানে অফিসিয়ালি আপনারা কি এগুলা গাছ গাছালি বীজ রোপণ করি লিতা, মানে বীজ সেরাই লিতা, সেরাদের পরে গাছ তুলি লিতা আপনারা। এখন হইল টাইম, আর এই টাইম একটা মিস করতা না। তো অবশ্য লন্ডনের ভিতরে যারা আছেন তারা অবশ্য এন্ড অফ ফেব্রুয়ারি এরপরে আর্লি মার্চ টু কন্টিনিউয়াসলি তারা মার্চ পর্যন্ত অবশ্য বীজ রোপণ করতে পারবা, বীজ সেরাইতে পারবা। আর কিছু কিছু আউটসাইড লন্ডন এরিয়া আছে, তারা অনেক ক্ষেত্রে কি বা আমরা যদি বেশি আর্লি সেরাইলাই তো অনেক সময় অনেক জায়গা ডিপেন্ড করে টেম্পারেচার, ওয়েদার ওগুলা বা লাস্ট ফ্রস্ট ডেট ওগুলার উপরে হিসাব করিয়া গিয়ে আমরা বিবেচনা করা লাগে কোন টাইমে কোন জিনিস ঘরের ভিতরে সেরাইলে ভালো হইব। তো যাই হোক, লন্ডনের ভিতরে যারা আসেন অথবা লন্ডনের বাইরে সবর লগে ইউকের যারা আসেন বা ইউকের বাইরেও যারা আসেন, সামান্য 19-20 হইব, 1 সপ্তাহ 2 সপ্তাহ। তো ইউকের ভিতরে বা ইউকের বাইরে যারা আসেন, আমরা এখন হইল রাইট টাইম, কারেক্ট টাইম মার্চের মাঝামাঝির তনে আপনারা উড়ি খদু বটল গার্ড এগুলো আপনারা সেরাইলতা পারবা, সেরাইতা এখন আর মিস করতা না। আর লন্ডন অবশ্য তো আমি কইছি বারবার যে আর্লি মার্চ তনে তারা শুরু করছেন বীজ রোপণ করা, এবং কেউ এন্ড অফ ফেব্রুয়ারির তনে শুরু করে দিছেন বীজ রোপণ করা। তো লন্ডনের মানুষের লগে ঠিক আছে, কিন্তু লন্ডনের বাইরে আমরা বা যারা আছি আমরা লগে আসলে ফেব্রুয়ারির এন্ডে দিয়ে আসলে শুরু করাটা বেশি ভালো হইতো না। আমরা রইল গিয়া শুরু করাটা আমি রেকমেন্ড করি আর্লি মার্চ বলতে ফার্স্ট উইক না হইলে সেকেন্ড উইক অফ মার্চ আপনারা স্টার্ট করতে পারবো, অথবা মার্চের মাঝামাঝির তনে আপনারা স্টার্ট করে দিতে কন্টিনিউয়াস এন্ড অফ মার্চ পর্যন্ত। আর লাস্ট স্টেজ হইল গিয়া মিড এপ্রিল পর্যন্ত আপনারা সেরাইয়া শেষ করে দিতে, আর কোনো সেরাইনির টাইম নাই। আর পরবর্তীতে যেটা সেরাইবা এটা হইল গিয়া লেইটে সেরানি, লেইটে ফল ফসল হওয়া। আর লেইটে গাছ যদিও বাঁচে, বাট ফল ফসল হয়তো
আইতো না আর আয় যদি তা ডিপেন্ড করে ভ্যারাইটিজের উপরে কোনোটা আইতো পারে কম পাইবা। আর আপনারা তো অবশ্য জানরা অগাস্ট বাদেও সামার শেষ হয়ে যায়। জুন জুলাই অগাস্ট পর্যন্ত আমরা একটা সামারের মানে যোয়া আছে 3 মাসের ভিতরে যা ফল ফসল আয় আর ধরে আমরা খাই বা যেটা করি। তো দেখতে পাররা বাংলাদেশি বটল গাছ। তো আমার সে আরও অন্যান্য বটল গাছ আছে, আপনারা কিছু কিছু প্যাকেট আমি নিয়ে আইছি আপনারা সামনে। উড়ি দেখতে পাররা শিম যেটা আমরা হই এটাও বটল গাছ, মানে সদু পানি সদু লাউ সদু ইত্যাদি সাথে হই আমরা। তো এগুলো দেখতে পাররা উড়ি। আর ওগুলো দেখতে পাররা একটা উড়ি একটা হইল বুশি বিনস বা ড্রাফ যে একটা আমরা হই, মানে বাট্টি গাছ থাকে আর লাম্বা হয় না বেশ, মানে 2 ফুট সিঙ্গল দিলে বা 1 ফুট সিঙ্গল দিলে ওই গাছরে ঠিকান যায়, মানে একটা লত পায় না এমন। একটা হইলো বুশি বিনস হই আমরা বাংলাদেশি বুশি বিনস, একটা হয় রিপা উড়ি তো দেখতে পাররা। আর একটা হইলো ইপসা 1। আর এটা দেখতে পাররা আমরা একটা হয় বিলাতি ধনিয়া, অফিসিয়ালি যে একটা নাম দিছে তারা বিলাতি ধনিয়া। সেও হইন বনদুলা আর সেও হইন ধনিয়া, এজনে একটা হইন। আর একটা হইলো একটা উড়ি হইল আশিনা উড়ি হয়। আর একটা হইলো হীরা, আর একটা হইলো মেটাল কোম্পানির বটল গাছ। আর একটা বীজ আছে আমার ইপসা নাম্বার 2 ও সিমিলার ওলা। তো দেখতে পারা কিছু আমি আপনারা আছে বাংলাদেশি বীজের প্যাকেট দেখাইলাম। তো আমি মেজরিটি আমার গার্ডেনের প্লান্টস আসলে বাংলাদেশি বীজের থাকে, বীজতনে আমি রোপণ করি আর সেরাও করিয়া আমি গার্ডেনের রই। তো আমি যে টাইমে রই আমার টাইম হইল মিড মার্চ তনে বা মার্চের মাঝামাঝি তনে আমি স্টার্ট করিলাই উড়ি সদু ইত্যাদি সব বাদ বাকি সব কিছু রোয়া। একদিনে না ফাললে একদিন করি সকলটা কমপ্লিট করিলাই রইয়া। আপনারা যদি সম্ভব হয় শিম বটল গাছ উড়ি সদু কিরা ইত্যাদি রোপণ করি দিতে পারই তো ঠিক আছে, আনলে একদিন করি করতে পারবা, কোনো সমস্যা নাই। তো যতটুক ফারা যায় যেদিন করেন করবা আর পরবর্তীতে কি আস্তে আস্তে বাদ বাকি যে একটা করার একটা করবা। তো এখন হইল টাইম আমরা উড়ি সদু সেরাই দিবার টাইম, একবারে ফাইনাল স্টেজ টাইম একটা হইল মানে অফিসিয়াল যে টাইমটা আমরা যে গাইডলাইন যেটা আছে ও গাইডলাইনের টাইম অনুযায়ী আপনার আছে আমি কইরাম। তো আমিও ও টাইম অনুযায়ী আমি শুরু করলাম। তো লন্ডনের ভিতরে থাকা, লন্ডনের বাড়া থাকা আর অল ওভার দ্য ইউকে থাকা আপনারা অল মাঞ্চর টাইম হইল ফ্রম মার্চ বলতে আর্লি মার্চ ফার্স্ট উইক অফ মার্চ হোক আর সেকেন্ড উইক অফ মার্চ হোক আর মিড মার্চ হোক আর থার্ড উইক অফ মার্চ হোক আর ফোর্থ উইক অফ মার্চ হোক, আপনারা এর ভিতরে সেরাইলে উড়ি সদু সবচেয়ে বালা। তো যাই হোক যারা লন্ডনও সেরাইছেন না আপনারারও টাইম এখন এর মানি না যে আপনার টাইম ওভার হয়ে গেছে অল ওভার দ্য ইউকে একটা টাইম হইল মিড মার্চ। এই মিড মার্চও আপনারা অল ওভার দ্য ইউকে হইল অফিসিয়াল গাইডলাইন টাইম। আর এর আগে যারা লইবা একটা হইল গাইডলাইনও না একটু আর্লি স্টেজের রোয়া হয়। তো যাই হোক আগে গেছে পর্বত আপনারা আমি দেখাইছি কোন টাইমে কোন জিনিস রইতা সেরাইতা রোপণ করতে আমি অবশ্য কইছি আপনারা রয়েছে। আর যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত কিতা সেরাইতা পারবা বা আর্লি এন্ড অফ ডিসেম্বর পর্যন্ত লাগাইয়া জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত মার্চ পর্যন্ত কিতা সেরাইতা পারবা আমি অবশ্য কইছি আপনারা আছে। আমার অনেক ভিডিও আছে, আপনারা যারা দেখছেন না মিস করছেন আপনারা অবশ্য দেখবা প্লিজ। আর এখন হইল টাইম হইল গিয়া উড়ি যেটা আমরা হই বা শিম যেটা হই শিম সেরানির টাইম হইল এখন। আর যেটা আমরা লাউ হই বটল গড হই বা পানি লাউ বা বাংলা সদু বা অন্যান্য যত সদু আছে এখন হইল টাইম। আর এগুলো তো দেখতে পাররা। তো যাই হোক আপনার সে গুন্দরিয়া তুলছি আমি, আমার সে আরও বিভিন্ন ভ্যারাইটিস প্যাকেট আছে আমি বেশি নিয়ে আইছি না আপনার সামনে, ওগুলো আমি লই আইছি। এখন হয়েছে গিয়া তো প্লিজ যারা উড়ি সদু এখনও সেরাইছেন না এখন তো স্টার্ট করে লিবা
আপনারা উড়ি খদু সেরাই লিবা। আর আমার একটা ভিডিও আছে ওল ক্যালেন্ডার, আমি দেখাইছি কোন টাইমে কোন জিনিস আমরা বাঙালি ভাই বোনিতে সেরাইতে পারবা, রোপণ করতে পারবা। ওগু ফলো করবা আমার ভিডিও। আর তারপরেও আজকের ভিডিও তো আমি আপনারা কাছে কিছু টিপস আর টপিক্স হইলাম, তো আশা করি আপনারা কাছে মানে ভালো লাগবো। তো ফুরাফুরি যাইবার আগে আপনারা কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওটা লাইক করবা, সাবস্ক্রাইব করবা, বেল আইকন বাজাইয়া রাখবা অল নোটিফিকেশন, আর ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবা প্লিজ। আর আমার সবসময় সাপোর্ট করবা, আমার ভিডিও আমার চ্যানেল সবসময় দেখবা। আপনারা গার্ডেনিং ভিডিও বাদে বা গার্ডেনিং ব্লগস বাদে অন্যান্য ব্লগস আপনারা পাইবা যেগুলা যে কোনটা একটা থাকতে পারে, ট্রাভেলিং অ্যান্ড ট্যুর থাকতে পারে, শপিং হলস থাকতে পারে। এরপরে আপনার গার্ডেনিং তো অবশ্যই একটা মেইন আমার সাবজেক্ট, গার্ডেনিং থাকবে এবং রেসিপিও থাকবা। আপনারা সব সময় আমার চ্যানেল দেখবা, দেখলে আপনারা বুঝতে পারবা আমার ব্লগস মানে আমার চ্যানেলটা হইল গিয়া যতটুকু আমার সম্ভব হয় আমি আপনারা কাছে ইনফরমেশন দিব। আর কিছু কিছু ইউটিউব টিউটোরিয়াল বা ইউটিউব টিপস আছে, আপনারা ওগুলোও দেখতে পারবা। তো যাই হোক, তো আপনার কাছে আমি এখন কিতা কইতাম। তো এখন আপনারা যারা উড়ি খদু বা লাউ ফানি লাউ রইছেন না, আপনারা এখন হইল মিড মার্চ, আজকে হইল মার্চের 14 তারিখ। আপনারা এখন বীজ রোপণ করা স্টার্ট করে লিবা, যারা করছেন না ইউকের ভিতরে বা লন্ডনের ভিতরে বা লন্ডনের বাড়া। আর লন্ডনের বাড়া যারা, তো এখন হইল একুরেট টাইম, এখন কারেক্ট টাইম হইল প্লান্টিং করার লগি, গ্রো করবার লগি, সিড সোয়িং গর লগি। এখন কারেক্ট টাইম হইল এখন নাও ইজ টাইম ফর স্টার্টিং সিড ইনডোর হইল গিয়া ফ্রম মিড মার্চ কন্টিনিউয়াস ইন মার্চ সেরাইতা পারবা। এরপরে খালি উড়ি খদু নাই, খালি আপনারা বাদে পম্পকিন সেরাইতা পারবা, এরপরে কিকুম্বা সিড সেরাইতা পারবা, খেরেলা, সিসিংরা, জিঙ্গা ওগুলা সেরাইবা। তো এখন টাইম হইল ওগুলা আমরা সিরাইবার। আস্তে আস্তে উড়ি খদু শুরু করি আপনারা পম্পকিনস, এরপরে স্নেক গট মানে সিসিঙ্গা বা ওজনে লুফা ওগুলো আপনারা সেরাইবা আস্তে আস্তে। আর ইংলিশ রানার বিনস একটা আপনারা ফার্স্ট উইক অফ এপ্রিলও সেরাইতে পারবা বা মিড এপ্রিল পর্যন্ত সেরাইতে পারবা, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আপনারা আছে কোম্পানি আমি ধরছিলাম যে কোন কোন কোম্পানি বালা। তো সব 2টা কোম্পানির রেজিস্টার্ড আছে, অনলাইনেও আপনারা মানে সার্চ করলে পাইবা। আর অন্যান্য কোম্পানি আমি সার্চ করি অবশ্য পাইছি না। তো কোম্পানি হইল লাল তীর, দেখতে পাররা লাল তীর একটা কোম্পানি, গইল রেজিস্টার্ড কোম্পানি লাল তীর। ও কোম্পানির বীজ বালা আছে আমি দেখছি। তো আপনারা যে বীজ বালা দেখে আনতে পারেন বালা পাইবা, ডিপেন্ড করে লাখের উপরে। অনেক সময় বীজ মানে যত বালা কোম্পানি থাকুক খারাপ থাকতে পারে, এর মানে না যে বালা হয়ে যাব। বাট আমি রেকমেন্ড করলাম আমাকে বাংলাদেশের 2টা কোম্পানি। 1 নম্বর কোম্পানি হইল লাল তীর, দেখতে পাররা লাল তীর। তো লাল তীর কোম্পানির বীজ একটা দেখতে পাররা। আর হইল গিয়া ইপসা ওয়ান হইল গিয়া আপনার 60টা উড়ির লেখান আপনারা 60 দিনের ভিতরে অথবা 60 দিনের পরে গিয়া উড়ি ধরে। তো ওটা হইল ইপসা ওয়ান আইনা উড়ি যেটা আমরা কই। তো ওটা হইল গিয়া ইপসা ওয়ান। আর ইপসা নম্বর 2 একটা আছে, ওগো ঠিক আছে, এগো আপনার 60 দিন বলতে আর কি 60 দিন বাদে 3 মাস রাখালো উড়ি ধরে হয়। কোনো সময় দেখছি 60 দিনের ভিতরে বা বাদেও আইয় ফুল। বাট ওটা ইপসা ওয়ান হইল 60টা উড়ি ধরা যায়, এটা আপনার 60 দিনে মানে ফুল ফসল ধরে আর কি। আর ইপসা নম্বর 2 যেটা একটা সেম জিনিসও, কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্সে দেখছি ও ইপসা ওয়ান তো সামান্য একটু সময় লাগায়, 2-1 সপ্তাহ আরও লেট করে আইতে, কোনো সময় 3 মাস লাগাই দেয় আর কি। তো যাই হোক, তো ডিপেন্ড করে এটা ওয়েদারের উপরে, কোনো গাছ ফল ফসল ধরা উপরে নির্ভর করে, একটা ওয়েদারের উপরে। ওইলো আপনারা দেখাইলাম ইপসা ওয়ান। আর ইপসা 2 প্যাকেট আমার নাই, সেম হলো সিমিলারও। বাট ইপসা ওয়ান আমি রেকমেন্ড করি। আমি আমার গার্ডেনও যেটা উড়ি দেখছেন আমি ইপসা ওয়ান, দেন ইপসা 2। আর একটা উড়ি আছে, একটারে বাড়ি উড়ি হয়। তো একটাও আপনার দেখছি 4 মাসের বাদে গিয়া ফল ফসল আয় দেখছি, ওই একটা আপনারা দেখাইলাম। তো লাল তীর মনে করবা ওটা হইল রেজিস্টার্ড কোম্পানি বাংলাদেশের, ওটা হইল নম্বর 1 কোম্পানি আমি কইরাম। আর 2 নম্বর কোম্পানি যেটা বলতে রেজিস্টার্ড কোম্পানি একটা হইল মেটাল সিডও বালা, ওটাও আপনারা অনলাইন সার্চ করলে পাইবা। ও 2টা কোম্পানি আপনার আছে ধরলাম।
লাল তীর আর মেটাল সিড ও দুইটা কোম্পানিও রেজিস্টার্ড আছে অনলাইন আপনারা দেখতে পারবা পাইবা ও দুইটা কোম্পানির বীজ মানে ভালো আছে এরপরে রেজিস্টার্ডও আছে তারা এরপরে মোটামুটি বীজও বালা থাকে বীজ আর অন্যান্য কোম্পানিও আছে তারা খারাপ হইল না তারারও বীজ বালা আছে আর কিছু কিছু কোম্পানি আছে আজে বাজে কোম্পানি এটা অতটা বালা নাই তো ও আর একটা কোম্পানি আছে থার্ড যে একটা আমি ধর আমি অনলাইন রেজিস্টার্ড পাইছি না বাট এগো আমি আমার এক্সপিরিয়েন্স তো আমি দেখছি একটা বালা বীজ কোম্পানি কোয়ালিটি বালা আছে তো ও তিনটা বীজ কোম্পানি আমার সে বেস্ট ও লাল তীর মেটাল সিডস আর হিরা কোম্পানি ও তিনটাই হইল বেস্ট আর অন্যান্য কোম্পানি ওই জন্য বাদ মানে জো নাই খারাপ নাই তো তো আপনারা সবসময় টুকাইবা লাল তীরর আর মেটাল সিডর আর ও একটা দেখতে পারা 80 না উড়ি ওটাও আপনারা ওই 3 থেকে 4 মাসের ভিতরে ফুল ফসল আই হয় 80 না উড়িও ঠিক আছে ওই মানে 60 উড়ির সমান বাট একটু সময় লাগে উড়ি আইতে একটা দেখছি বাট ই উড়িটাই মজা আছে বাট এই যে তিনটা প্যাকেট দেখাইছে আপনার ইপসা 1 আর ইপসা 2 লাল তীরর আর মেটাল সিডরও আপনারা পাইবা এগুলা ইপসা 1 2 আর এরপরে এটা একটু ডিফারেন্ট কোম্পানি এটা দেখতে পাররা একটা স্বাধীন সিডস কোম্পানি একটা তো এটা আমি ফার্স্ট টাইম দেখতাম পারলাম এই কোম্পানিটা তো যাই হোক বেশি লালথিরেও তারা ও 80 না বেচয় না এরপরে মেটাল সিডেও 80 না বেচয় না আমি দেখছি আর তো বলা আছে তো 80 না ইপসা 1 আর 2 আর এরপরে আর একটা আছে বাড়িউড়ি ওগুলা ইউকে তো দেখছি আমি আমার এক্সপিরিয়েন্স তো নেই আর একটা আছে আপনার বাক্কা কয়েক জাতের উড়ি আছে কোনোটা দেখছি প্রায় 5 মাস 6 মাসও লাগাই দে ফসল আইতে ধরতে তো যত আগে যে লাগাইবা অত আগে ফসল খাইবা আর যত লেট করবা লেটে ফসল কম আইব অথবা সাকসেস না হইতে পারেন আপনারা তো যাই হোক আপনারা দেখাইলাম আজকে আমার কিছু প্যাকেটিং দেখাইলাম বাংলাদেশের বীজ আপনারা দেখাইলাম বুঝছেন তো ওগুলো আপনারা দেখলা তো পরে আমি দেখাইলাম আমি এগুলা কিলা বীজ রোপণ করতাম বা কিলা সেরাইতাম ওগুলো আপনারা দেখাইমু তো আপনারা দেখতে থাক আর মনে রাখবা এখন হইল মার্চ বলতে মার্চের 14-15 তারিখ আপনারা যে তার রইছেন না আপনারা রইলি বা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের ভিতরে হয়েছি আপনারা অল গ্রিন চিলিজ পেপার টমেটো এগ প্লান্টস ওগুলা রইতে পারবা আর এখনও টাইম হইল মার্চ টমেটো প্লান্টস করতে পারবা মানে রইতে পারবা রোপণ করতে পারবা আর খাসামরিচ গ্রিন চিলি পেপার্স এগ প্লান্টস এগুলো আপনার জানুয়ারি তো ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত সেরাইতা মার্চের আগে সেরাই লিতা আর কি আর যারা রইতে পারছেন না এরা এখনো টাইম আছে এরা মানি না যে খাসামরিচ নাগামরিচ গ্রিন পেপার চিলিজ এগ প্লান্টস এগুলো সেরাইতে পারতা না বাট স্টিল আপনারা লাস্ট স্টেজ টাইম আছে যে মার্চ পর্যন্ত আপনারা সেরাইতে পারবা বাট হয়তো বা একটু লেটে আইব ফল ফসল বাট তবু খাইতে পারবা দেখতে পারবা সুন্দরও লাগবো ঠিক আছে যারা এখনো নাগামরিচ খাসামরিচ রইছেন না তারাও এখনো টাইম আছে আপনারা এখন পর্যন্ত রইতে পারবা আর যাক এখন হইল গিয়া টাইম স্টার্ট হইল মার্চ হইল আমরা উড়ি খদুস পাম্পকিন সিসিংরা জিঙ্গা খেরেলা এরপরে কিরা ওগুলার সেরাইবার টাইম আইছে মার্চ তো ওগুলো আপনারা যেখানে আসেন এখন তো শুরু করে দিবা সেরানি আর আমিও শুরু করে দিছি আপনারা দোয়া করবা সাকসেস আপনারা হইতাম আমিও হইতাম তো আজ পর্যন্ত ওখান পর্যন্ত মাত্রা দেখাইলাম আর পরবর্তীতে আমি দেখাইলাম পরে আমি কিলা বীজ রোপণ করলাম আমি কয়েকটা স্টেপ বাই স্টেপ আপনারা দেখাইমো আপনারা চয়েস আপনারা যেটা কমফোর্টেবল মনে করবা ওটা আপনারা মানে চয়েস করবা কি কিলা আপনারা বীজ রোপণ করতা তো আমি কয়েকটা টেকনিক্স দেখাইমো যারা নিউ গার্ডেনার হইবা বা নয়া বাগান শুরু করবা যারা বিগিনার তারার লগেও একটা হেল্পফুল হইব ইউজফুল হইব আর যারা অলরেডি জানডা হয়তো বা জানার মাঝে কিছু বেশ কম আছে আপনারাও ও টেকনিক বা আপনারা ব্যবহার করে দেখতে পারেন কিলা কিতা আর আমার তো যাই হোক আপনারা দেখো আমি বাদ বাকি কিলা আমি বীজ রোপণ করলাম
তো দর্শক ভাই বোন ও দেখতে পারা ইপসা 2 গইল ইপসা 2 আর গইল ইপসা 1 হইল ও দুইটা উড়ি আমি বেশি লাল তীরর আমি বীজ রোপণ করি ও দুইটা মারছে ভালো লাগে এরপরে মেটাল সিডের কোম্পানিরও আপনারা এই দুইটা উড়ি পাইবা সিম পাইবা মেটাল সিড ওই দেখো মেটাল সিড ও কোম্পানির ও দুইটা কোম্পানি আমি বেশি ব্যবহার করি আর অন্যান্য থার্ড ফোর্থ এরপরে ও একটা আমার থার্ড চয়েস বলতে ও তিনটা কোম্পানি আমার চয়েসর আমি রেকমেন্ড করি আমি ভালো পাই আমার সে পছন্দনীয় তিনটা হীরা মেটাল সিড আর লাল তীর ও তিনটা কোম্পানি এরপরে অন্যান্য কোম্পানি আছে যেমন সুরমা বীজ ভান্ডার যেটা তারার বীজও ভালো আছে সুরমা বীজ ভান্ডার সুরমা সিড যেটা কই একটা এরপরে আরও কিছু কোম্পানি আছে ফয়েজ কোম্পানি অত আমি ভালো পাই না ফয়েজ কোম্পানির সিড এরপরে গোয়া আছে গোয়া বাংলাদেশে নতুন লাগের কোম্পানি আমি জানতাম না কিন্তু হইব বাট আসি না যে উড়ি দেখতে পাররা সিম দেখতে পাররা একটা লাল তীরেরও আছে হীরা কোম্পানিরও আছে এরপরে মেটাল কোম্পানিরও আছে আর এরা কি রেজিস্টার্ড কোম্পানি নাই তবে তারা সিট কোয়ালিটি সিট থাকতে পারে মানে না যে তারা সিট বাদ হইব তো আপনারা দেখছেন আপনারা আছে আমি আজকে ওগুলা দেখাইলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবো তো যাই হোক আমি এখন দেখাইমো আপনারা বীজ রোপণ করলাম কিলা ওটা আপনারা দেখতে থাকা তো সম্মানিত ভিউয়ার আপনারা দেখতে পাররা আমি খদর বিচি পানিত ভিজিয়ে রাখছি আপনারা মিনিমাম ফিউ আওয়ার্স এক টনে 4 ঘন্টা মিনিমাম 4 আওয়ার্স অথবা 12 আওয়ার্স পর্যন্ত আপনারা খদর বিচি ভিজিয়ে রাখতে পারবা তো ও দেখতে পাররা শিমর বীজ আর ও দেখতে পাররা ওই খদর বীজ আর ও দেখতে পাররা ওই খদর বীজ তো কেন মাঝে আমার 3 জাতে খদর দেখতে পাররা ও এক জাত ও এক জাত ও এক জাত 3 জাত আর হইল শিমর বীজ শিমর যে বীজ বিচি দেখতে একটা এখন হয়েছে গিয়ে আপনারা খদর বিচি আপনারা যদি সাইন না বিজাইতা তো আমি রেকমেন্ড করি কিছু কিছু বিচি আছে আপনারা যদি বিজাইয়া রাখেন তে একটা হইল ফাস্ট ট্রাক বা ফাস্ট প্রসেসিং হয় এরপরে স্পিড আপ হয় জার্মিনেশনের লগে এর লগে আপনারা কিছু কিছু বীজ আছে যেমন হয়তো এটা শক্ত বিচি নানি বা একটার যে শেল আছে খুব হার্ড বা স্কিনটা তার হার্ড খুব শক্ত তো এর লগে যদি আপনারা না ভিজাইয়া মাটিত রোয়াইন বা কম্পোস্ট রোয়াইন তার একটু সময় লাগবো কষ্ট হইব গাছ উঠতে অনেক সময় কষ্ট হইতে হইতে বিচিটা ফসিয়েও যাইতে পারে তো এর লগে আমি রেকমেন্ড করি কিছু কিছু বীজ আছে আপনারা খদর বিচি বা খেরেলার বিচি বা চিচিংরা জিঙ্গার বিচি আপনারা পানিত মিনিমাম ফিউ আওয়ার্স আপনারা ভিজাইয়া রাখতে পারবা অথবা ম্যাক্সিমাম 12 আওয়ার্স আপনারা ভিজাইয়া রাখতে পারবা অথবা আগর দিন রাইত ভিজাই লিবা বাদর দিন সকালে আপনারা কমতে নইটা বীজ রোপণ করে লিবা বুঝছেন বা বিকালে রোপণ করে লিবা তো বীজ সেরাই লিবা আর কি তো আপনারা শুকনা যে একটা বিচি আছে শুকনা বীজও আপনারা সেরাইতে পারবা অথবা বীজেও সেরাইতে পারবা আপনারা কইছি আর উড়ির বিচি আমি আসলে আমার এক্সপিরিয়েন্সটা দেখছি উড়ির বিচি না ভিজাইলেও চলে তারপরে আপনারা যে ভিজাইতে চান রোয়ার সময় আপনারা যে সময় টাইম
রইতা আপনারা সেরাইতা অসময় আপনারা চাইলে একটু সময় ভিজাইতে পারবা, আর না ভিজাইলে আপনারা শুকনাও রইতে পারবা, একটা আপনার ইচ্ছা। আপনার শুকনা বেশিও রইতে পারবা, খদর বেশি হোক আর রুড়ির বেশি হোক। বাট খদর বেশি জিঙ্গা চিচিংরা খেরেলা এগুলা কিছু সময় ভিজাইয়া তারপরে বীজ রোপণটা করলে মানে ভালো হবে আর কি, সুবিধা হবে, আর গাছ স্পিড আপ হবে, প্রসেসিংটা কুইক হবে, এই জন্য বলতেছি আমি। আর শিমের বীজ এগুলা আপনারা যদি রোয়ার টাইম যে সময় আপনারা মানে সেরাইবা আপনারা রেডি করবা, তখন ফিউ মিনিটস বলতে 10-15 মিনিটস আপনারা ভিজাইয়া আপনারা বীজ রোপণ করতে পারবা। এরপরে আর একটা ওয়াই কিতা আপনারা কিছু বীজ আছে, কোনো কিছু কিছু বীজ আছে বীজানির পরে দেখবা উফরিদি উঠটা বই থাকছে কত সময় বাদে, এটার মানে মানে জইছে না, ডুবছে না বিচিটা, তো ওই বিচি হয়তো বাদ থাকতে পারে, ওটাও একটা পরীক্ষা করা যায়, অনেক বীজর পরীক্ষা করা যায়। কোনো বীজ যদি বাই যায় উফরিদি, তো বুঝতে হইব যে এই বীজ হয়তো বালা নাই। তো এর লগে আর কি আপনারা ওটাও একটা টেস্ট করা যায়, কিছু কিছু বীজের মানে সকল বীজ করা যায় না, কিছু কিছু বীজ টেস্ট করা যায় পানিত ভিজাইয়া। যেটা আমরা দেশ আপনারা হয়তো জানা আছে যে বুলা ডিম আর বালা ডিম কিলা টেস্ট করতে হয়। তো যে ডিম পানিত ডুবি যাব একটা বালা, যে ডিম উফরে দিয়ে উঠি যাব বাইয়া, যে একটা বুঝতা যে বুলা ডিম। তো ওলা কিছু কিছু বীজ আছে আপনারা পানিত ভিজাইয়া পরীক্ষা করতে পারবা, কত সময় পানিত ভিজাইয়া রাখার পরে যে বীজ দেখবা ডুবি গেছে একটা বালার, একটা দেখলা ডুবছে না এগু বাদ হইব, তো ওগুলো বাঁচতে পারবা আপনারা, অপশনাল চয়েস একটা। বাট একটা আসলে না করলেও চলবো একটা পরীক্ষা, বাট একটা আপনারা একটা আমি আমার একটা অপশন দিলাম, আপনারা চাইলে দেখুন যদি আপনারা পরীক্ষা করতে চাইন আপনারা বলে একটা পরীক্ষা করতে পারবা, একটা টিপস কইলাম। বাট মনে রাখবা আপনারা সে কইছি যে ড্রাই অথবা ভিজাইয়া বীজ রোপণ দুই অপশন আছে, দুই ওলাখান আপনারা বীজ রোপণ করতে পারবা, এতে কোনো সমস্যা নাই। বাট ভিজাইয়া রোয়ার মানে হইলো স্পিড আপ করা, প্রসেসিংটা মানে জলদি হওয়া, জলদি তাড়াতাড়ি বীজটা মানে সেরাটা গেরাটা মানে কুইকলি সারে আর কি। আর মনে রাখবা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আর একটা জিনিস দেখছি যে উড়ির বীজ বেশি সময় পানি দিয়ে ভিজাইয়া আপনারা বীজ রোপণ করেন, তাহলে দেখছি কিছু কিছু বীজ আছে রোটিড হয়ে যায়, ফসি যায় মাটির থেকে। তো আশা করি আপনারা দেখতে পারছেন, ও আমি দেখাইলাম যে আপনারা ভিজাইয়া শুকনা কিলা বিচি রাখতা বা কিলা ভিজাইতা আর কিলা রইতা, আমি আপনারা বাদর স্টেপ আমি দেখাইলাম। স্টেপ 1 আপনারা দেখছেন, এখন স্টেপ 2 আপনারা আছে আমি আইরাম লইয়া, আপনারা আমার ভিডিওটা কমপ্লিট দেখতে থাকবা। সম্মানিত ভিউয়ার, তো এখন দেখতে পাররা সেকেন্ড স্টেপ আপনারা আছে একটা লইয়া আইছি, আমার ফিউ আওয়ার্স পরে দেখতে পাররা আমি বিচি ভিজাইয়া রাখছিলাম আগে দেখছই, তো এখন আমি বিচুর পানি ফালাইয়া রাখছি। তো এখন এই লগিয়া বীজ রোপণ করার ফালা, বিচি সেরানির ফালা। এখন আমি আপনারা দেখাইলাম বিচি যে একটা ভিজাইয়া রাখছিলাম ওগুন ফিউ আওয়ার্স পরে, তো ওগুন আপনারা আছে লইয়া আইছি। দেখতে পাররা আমার স্প্রে বোতল আছে, আর কিছু 3 ইঞ্চ পটস আছে দেখতে পাররা, 3 ইঞ্চ পটস ওগুলা। আর দেখতে পাররা আমার একটা রিসিলেবল ব্যাগ আছে, আর একটা কন্টেনার আছে, এরপরে একটা টিস্যু দেখতে পাররা, আপনারা অবশ্য দেখতে পাররা আমার সে টিস্যু আছে। তো আপনার কাছে আমি যে স্টেপটা দেখাইলাম যে সেকেন্ড স্টেপ যেটা লইয়া আইছি, আবার সেকেন্ড স্টেপ তো না আমি থার্ড ফোর্থ ফিফথ স্টেপ লইয়া যাই, স্টেপ বাই স্টেপ আপনারা আমার ভিডিও দেখবা, ফলো করিয়া যাইবা, তো আপনারা বুঝতে পারবা আমার মানে কয়েক রকম আছে আপনারা বীজ রোপণ করতে পারবা, সেরাইতে পারবা। আর একটা এক্সাম্পল হইল আমি যে ক্ষুদ্র বীজ বা বটল গার্ড সিড যে একটা আমি সেরাইমু বা রোপণ করবো, যে একটা আপনারা সেম ওয়ে আপনারা এনি বীজ এনি সেরা আপনারা করতে পারবা, কদু উড়ি এরপরে কিরা শসা কিকুম্বার এনি টাইপ অফ সিডস ইউ ক্যান ডু সেম ওয়ে আপনারা মানে করতে পারবা। আমি ফিউ ডিফারেন্ট ওয়ে দেখাইমু কিলা বীজ রোপণ করা যায়। আপনারা যারা নিউ আছেন গার্ডেনার বা বিগিনার, যারা স্টার্ট করবা বা শুরু করতে চাইরা জানা নাই, আপনারা ফলো করবা আমার একটা। তো আপনারা দেখতে পারো আমি তো আমি ফিউ আওয়ার্স ভিজিয়ে রাখছি, তো
আপনারা দেখতে পারছেন। আর এখন হইল ফার্স্ট স্টেজ আপনারা যদি আপনারা দেখতে পারবা ওই দেখো আমি একটা কন্টেনার লইছি আর একটা টিস্যু পেপার লইছি। আপনারা ফার্স্ট যেটা আমি দেখাইলাম সেকেন্ড স্টেপ যেটা আপনারা যারা মাটির ছেড়াইতে চাই না আপনারা টিস্যু পেপারও আপনারা বীজ রোপণ করতে পারবা। তো আপনারা ওই দেখো আপনারা একটা করিওয়ালা দিবা, একটা করিওয়ালা টিস্যুর মাঝে দিবা। টিস্যুটা কিন্তু ভিজতে হইব, আমি মানে ভিজাইছি না, আপনারা বাদামি স্প্রে মারিয়ে ভিজাইমু। দেখতে পাররা আমি দেখতে পাররা দেখতে পারছেন আমি 6টা বীজ করছি, টিস্যু পেপার লইছি। তো আপনারা চাইলে টিস্যু পেপারও আপনারা ওলা বীজ রোপণ করতে পারবা, চলাইতে পারবা। এনি সিডস আমি আগেও কইছি, কিকুম্বা হোক আর বটল গার্ডস হোক আর শিম সিড হোক বা বীজ হোক অথবা শসা বীজ হোক অথবা এনি পেপার চিলিজ হোক বা টমেটোজ হোক, আপনারা চাইলে টিস্যু পেপারও আপনারা ওলা বীজ রোপণ করতে পারবা ডাইরেক্ট মাটির মাঝে না রইয়া। তো এখন করণীয় কিতা আপনারা চাইলে এগুলোর মাঝে এক বাইন দিয়েও রাখতে পারবা। দোকান টিস্যু পেপার লইবা, লওয়ার পরে আপনারা একটা ওলা বাইন দিলেইবা ও দেখতে পারবা। লওয়ার পরে আপনারা ওই এক বাইন দিবা যাতে কি বিচিটা লড়া বেশ না খায় জেলা। তো আপনারাও সিল করিলা বিচিটা, সিল করার পরে এখন আপনারা সে অপশন হইল গিয়া আপনারা একটা কন্টেনারও লওয়া, দেখতে পাচ্ছেন একটা কন্টেনারও রাখতে পারবা। লওয়ার পরে আপনারা পানি দিয়া ওই দমকা পানি স্প্রে দিলাম, বিচি ভিজাই দিবা। দেখতে পাচ্ছেন দেখতে পাররা আমি এখন আপনারা একটা কিতা করতা আপনারা একটা লিড লাগাইয়া আপনারা এখন হয়েছে গিয়া আপনারা একটা কবার্ডর ভিতরে হোক আর রেডিয়েটরের উপরে হোক অথবা বয়লারের উপরে হোক অথবা একটা ওয়ার্ম জায়গাত আপনারা যেখানে তলেদি গরম থাকবো একটু গরম জায়গাত অথবা হিট মাঠ হোক অথবা প্রপারগেটরের ভিতরে হোক আপনারা ওভাবে আপনারা বীজ ছড়াইতে পারবা। তো দেখাইলাম আপনারা একটা টিপস, আপনারা বীজ মাটি ছাড়া আপনারা কিলা মানে রোপণ করতা। তো আপনারা ওলা স্প্রে দিয়া বেশি পানি দিয়া রাখেন না যেন জেলা আপনার দেখতে পাররা ও টিস্যুটা জেলা ভিজা থাকতে পারে, পানি এক্সেস পানি নাই। আর সব সময় এভরিডে খেয়াল রাখতে হইব যাতে টিস্যু বেশি ড্রাই না হইয়া টিস্যুটা ময়শ্চার থাকতো, ভিজা লাগান থাকতো। আর এভরিডে খেয়াল রাখতে হইব যাতে গাছ সেরা উঠেননি। তো সেরা যে সময় দেখবা মানে গেরা যে সময় দেখবা সাদা বাড়াই যাব, আপনারা টিস্যু পেপার আগ্রহ থাকলে শরীর তুলা দিয়া দেখতে পারবা। অনেক সময় আছে না হাইলাইট মানে বোঝা যাইব যে গেরা মানে এটা বাড়াইছে, তখন কি আপনারা মাটির মাঝে একটা আবার রোপণ করতে হইব, ট্রান্সপ্লান্ট করতে হইব। আপনারা আমি একটা পর্বত দেখাইছি আমি কিলা মরিচ ওলা করিয়া বা দেখিলাম মাটির মাঝে ট্রান্সফার করছিলাম। তো ওলা আপনারা সেম ওয়ে আপনারা খদুর বা উড়ি বা টমেটো কিকুম্বা চিলিজ বা শিম বীজ এনিথিং আপনারা যে টিস্যু পেপারের মাঝে ওলা করেন, তে আপনারা মনে রাখতে হইব এভরিডে লুক আফটার করতে হইব, খেয়াল করতে হইব, দেখতে হইব গেরা ছাড়েননি, যে গাছের যে গাছ যে একটা রুটস একটা বাড়াননি দেখতে হইব। তারপরে গিয়ে মাটির মাঝে নিয়ে একটা গাঁটতে হইব, তো গিয়ে আপনারা মানে জইব। তো এ নম্বর সেকেন্ড স্টেপ যেটা আমি কইছি স্টেপ বাই ওয়ান। তো আপনারা এইভাবে আপনারা কন্টেনার রাখিয়া একটা রেডিয়েটর উপরে হোক অথবা বয়লারের উপরে হোক আপনারা রাখতে পারবা। রাখিয়া আপনারা যে সময় দেখবা সাদা রুট পাড়াই যাব, চূড়া একটু দেখবা সাদা লাল রুট পাড়াইছে, তখন গিয়ে আপনারা মাটির মাঝে ট্রান্সফার করবা। এর আগে এর মাঝে আর একটা পরীক্ষা পাওয়া যাইব কোনটা রুট ছাড়ছে কোনটা রুট ছাড়ছে না, গেরা ছাড়ছে না। যেটা গেরা ছাড়ছে তো একটা অবশ্য বুঝতে পারবা একটা বালাছে ওইব বা রইলে ওই যাব মাটির মাঝে কুইকলি গাছ একটু কুইক প্রসেসিং, কুইকলি গাছ তোলার সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে। আর তো ওই দেখাইলাম আপনারা আছে এটা কিলা আপনারা কন্টেনারওয়ালা গুড়িয়া ওটা আপনারা একটা গরম জায়গা তাকে দিবা। বেশি একটা রুম টেম্পারেচার বলতে এই সিড উঠতে হইলে আপনার 18 to 24 ডিগ্রি হট সেলসিয়াস লাগে। আর গাছ উঠার পরে আরো টেম্পারেচার লাগে, মানে কদর বেশি অবশ্য 16 to 20 ভিতরে ওই গাছ উঠে যায়, কোনো সমস্যা হয় না।
তো ওইলো আপনারা স্টেপ 1 দেখাইলাম কিলা বীজ রোপণ করা। তো ওভাবে আপনারা যে কোনো বীজ ওইভাবে রোপণ করতে পারবা। আর রাখার নিয়ম যে একটা কইছি আপনারা তো কইছি কিলা গরম রাখতে ইলা যে করেন না আপনারা ওই দেখো কা সেকেন্ড হইল গিয়ে আপনারা একটা পলিথিন যদি কন্টেনার রাখেন না আপনারা পলিথিনের বেগের ভিতরে রাখিয়া ওলা হারাইয়া দেখতে পাররা আবাদে ওটা সিল করিলবা তখন গিয়ে একটা গরম একটা জোত রাখি দিবা যেখানে গরম লাগে। তো অনেক ওরা হয়তো কোনো এমন এক জায়গা আছে বা এমন এক মানে একটা সামান্য গরম থাকে। আগে তো ফ্রিজারের উপরেও গরম থাকতো, এখন তো ফ্রিজারের উপরেও গরম থাকে না। তো যে কোনো গরম যদি বলে আপনারা রাখি দেন মনোরকম রাখি দিছ দেখুকা আপনারা সেকেন্ড স্টেপ দেখাইলাম ইটা কিলা রাখা ও দেখতে পারছেন। স্টেপ 1 আপনারা দেখতে পারছেন কিলা কন্টেনারও রাখতা। আর স্টেপ 2 কিলা আপনারা কন্টেনার যদি করেন না আপনারা কিলা বেগও করতা বেগও রাখতা বীজ রোপণ করতে ওটা আপনারা দেখাইলাম। ওইলো একটা কমপ্লিট শেষ। তো আপনারা এনে সিড আপনারা মানে এইভাবে রোপণ করতে পারবো দেখতে পারছেন। আশা করি আপনারা আছে টেকনিক্সটা টিপসটা ভালো লাগবে টপিক্স আশা করি আপনারা জানা নাই ইউজফুল হইব আপনারা লগে। ইদা কন্টেনার ব্যবহার করুক অথবা রিসিলেবল বেগ করুক। তো এটা করলে মক প্রসেসিং কুইকলি হইব। এরপরে গাছর গাছ আসছে কি না আসছে দেখো সারছে মাটি ট্রান্সপ্লান্ট করবা উচ্চনে গেল। তো ভাই বোন তো এখন আমি দেখাইলাম মাটির মাঝে কিলা বীজ রোপণ করা লাগবো। আপনারা অন্যান্য আমার কিছু পর্ব দেখতে পারছেন কিলা মাটির মাঝে আমি বীজ রোপণ করছি। তো আপনারা ই দেখতে পারা খুব ছোট বীজ কন্টেনার এটা একটা কন্টেনার একটা বেশি চলাইতে পারবা। তো এটা আপনার পাউন্ডেন্ডও পাইবা 12টা পট স্মল পট এটা অ্যাবাউট 2 ইঞ্চ পট হইব আর একটু ছোট একটা বেশির লগে এগুলা ঠিক আছে কদুর বেশি উড়ির বেশি। তারপরে গাছের সময় বড়ই যাব আরো বড় ফটো নেওয়া লাগবো। তো বুঝতে পারছেন। তো আপনারা চয়েস আপনারা কোনটার মাঝে ছেড়াইবা। তো আমি দেখাইলাম আমি কোনটার মাঝে আমি যা করবো ওই দেখতে পাররা। আর আপনারা অলওয়েজ ক্লিন কন্টেনার ব্যবহার করবা। ইউজ করা কন্টেনার তাহলে দইয়া বালা করে পরিষ্কার হয়। আমার আগর কিছু ভিডিও আছে আপনারা দেখবা যে মিস্টেকটা করবা না কি। তো আমি ও যে 2টা ফট দিয়ে রাইট 3 ইঞ্চ ফট আর দেখতে পারা বড়ও লাগে। তো সাধারণত আমি উড়ির গাছ বা শিমর বীজ বা পটল গড় যেটা আমরা কই বা লাউ বা এগুলো আমি ও সাইজের ফটো আমি সেরাই একটা বিচি অথবা 2টা করে বিচি আমি সেরাই। এর বেশি আমি সেরাই না, হয়তো একটা অথবা 2টা সেরাই। যদি 2টা সেরাদের মানে হইল একটা যদি উঠে না আর একটা উঠবো। এরপরে 2টা যদি উঠি যায় যে একটা হেলথি গুমি রাখবো আর যেটা আনহেলথি একটারে আমি ডিস্ট্রয় করিলিমো বা তুলিলিমো বা আগলো খাঞ্চি দিয়ে কাটিলিমো। তো কিন্তু তারপরেও আমার একটা থাকবো যত প্লান্টস ফুলি রুট তলে দিন না বাড়াইছে না তখন আরো বড়টা আমি নেই না। তো কতদিন ওটা আমাদের লাস্টিং করে আর যত ফুরুত রইবা আপনি তখন বড়টাত নিতে হইব চেঞ্জ ওভার বেশি করা লাগে। আর ইটাত নিলে আমার বেশি চেঞ্জ করা লাগে না, একবার আমার চেঞ্জ করিল হয়। আর যদি আমি ওগুর মাঝে রই ঠিক আছে, ওগুর মাঝে যদি আমি রই তে আমি মানে দেখতে পারলাম একটা ছোট ফট তে আমি অবশ্য সেকেন্ড মুভ করিয়া গাছ উঠার ও সাইজও নিতাম হইব। এরপরে নিতে হইব 3 নম্বরে আরো সাইজ। তো আশা করি বুঝতে পারছেন। তো আপনারা যে কোনোটা ছেড়াইতে পারবা। তো ছোটটা তোক আর বড়টা তোক আপনারা ছেড়াইতে পারবা। তো পরে আমি দেখাইলাম কিলা আমি মাটির মাঝে নর্মালি ছেড়াই। ওই তো মাটির লইবা আপনারা
তো ও দেখতে পারছেন আমি মাটি লইছি আর মনে রাখবা লেবেল করতে আবার বলই না জানো এগুলা আপনারা টিস্যু পেপারও বীজ রোপণ করুক আর কন্টেনার রোপণ করুক আপনারা লেবেল করতে হইব কোন জাতর কোনটা আপনারা সেরাইরা তো এখন দেখাইরাম আপনারা তো আমি তো কইছি ফুকনা বেশি হোক অথবা আপনারা দেখাইলাম যে ফুকনা বেশি হোক আর বীজা বেশি হোক আপনারা একই জিনিস হোক তো আপনারা আমি দেখাইলাম ওই তো আমার বীজাটা তো আসলে বেশি দেখতে পাররা অনেকে জানডা না ওবাইদি রইতা না ওবাইদি রইতা ওবাইদি করিয়া রইতা না ওবাইদি করিয়া রইতা কি তো অনেকে চিন্তা না তো আপনারা সব সময় ফলো করবা ওই দেখা ও বাজু দেখতে পাররা বড় আর ও বাজু ফিসলা ও বাজু দেখতে পাররা চুকা ওই দৌকা ও বাজু উফরে থাকবো আর ও বাজু তলে থাকবো ওই দেখুকা দেখতে পাররা বাজু মানে ফাট আর বাজু চিকন স্কিনে আর বাজু ফ্ল্যাট বা ফাট আর এই বাজু স্কিনেও দেখতে পাররা তো আপনারা বেশি দেখতে পাররা আপনারা তো চাইলে আপনারা বেশির পরিমাণ ডিপ দিবা দ্যাটস ইট ওই গেল আপনার রোয়া তো আপনারা ওলা করি রইবা একটা করি আর দুইটা করি রইন যদি আমি দেখাইলাম আপনারা অনেক সময় আছে আপনার হোল করতে পারবা একটা ওলা হোল দেখতে পারছেন হোল করিয়া আপনারা হলো একটা বেশি অতখান ডিপ দিবা দেখতে পারবা কতক্ষণ ডিপ দেখাইলাম আপনারা অতটুক ডিপ দিবা দেওয়ার পরে মাটি আরো কিছু দিয়ে আপনারা মানে কভার করে দিতে পারবা ওলা কভার করে দিতে পারবা তো আমি দেখাইছি আপনারা কিলা মানে খদর বেশি আপনারা রইতা এখন দুইটা করে হইলে আপনারা মানে এলা আপনারা আঙ্গুল দিয়ে একটা হোল করিয়া রৌকা অথবা আপনারা দেখতে পাররা নি ওই দৌকা দুইটা তো আমি দুইটা রইলে ও পজিশনে ওলা রই যদি ইনকেস দুইটা উঠি যায় আর যে একটা হেলথি থাকবো ওগু আমি রাখবো আর যে একটা আনহেলথি থাকবো একটা আমি পিঞ্চ আউট করিলিমো অথবা ক্লিপ করিলিমো কাটিলিমো আর একটা রুট সিস্টেম আর নষ্ট হইতো নাই আর অবশ্য গুড়িয়া দেওয়া লাগবে যে একটা আমি রয়েছি গুড়িয়া অবশ্য দিতে হইব গুড়িয়াওয়ালা দিবা অথবা মাটি যদি লাগে ফুরানে আপনারা ফুরাইবা মাটি আর গ্লাভস হলো ইউজ করবা আমি অনেক দেখাই দিলাম গ্লাভস মানে খুলিয়া তো আপনারা গ্লাভস হলো ইউজ করিয়া গ্লাভস দিয়ে আপনারা মাটি টাচ করবা প্লিজ তো দেখলা আপনারা আসছে আমি কিলা খদর বীজি রোপণ করছি তো রোপণ করার পরে এখন একটা কোনানো রাখতা কিলা রাখতা আপনারা চাইলে কিলিং ফিল্ম দিয়ে আমার অন্যান্য ভিডিওতে আছে কিলিং ফিল্ম দিয়ে আপনারা ঘুরতে পারবা অথবা আপনারা রিসেলেবল ব্যাগের ভিতরে ভরতে পারবা অথবা আপনারা খারিয়া ব্যাগের ভিতরে হারাইয়া আপনারা মানে ঘুরতে পারবা তারপরে গিয়া উইন্ডো ছিল একটা গরম জায়গাত এখানে নিয়ে রাখি দিবা যে টেম্পারেচার লাগে 16 to 24 ডিগ্রি ও জায়গাত রাখি দিবা তো দেখতে পারছেন তো আমি মনে করো আমার একটা করি আমি রয়েছি ধরি লোক আপনারা আমি দেখাইলাম আর কিলা আপনারা তো অবশ্য দেখতে পারছেন এখন আমি কিতা করি আমি পলিথিনও না রাখিয়া আমি ও রিসিলেবল ব্যাগও আড়াই দিই এর মাঝে একটা বেনিফিট আছে তো ওই দোকানে একটা আমার গেল একটা ব্যাগও তো সেম ওয়ে আমি উড়ি খদু ওলা রাখি ও দেখো তখন গিয়া হইল গিয়া কি তৈল উইন্ডো ছিল যে সময় রাখবো তখন তার ড্রাফট বা ঠান্ডা বা জো থাকতো না আর হয়তো আমি কোনো পানিও নিয়ে দিছি না ও ব্যাগ গাইমেও কিছু ময়শ্চার হইব আর অলরেডি আমার মাটি ময়শ্চার আছে বুঝতে পারছেন আমার পানিও নিয়ে দিছি না আমি পানি দিলে পানি যদি আপনারা বেশি দিলাই যদি বেশি ড্রাই মাটি থাকে তো সামান্য স্প্রে দিতার বা উফরে আর ওইভাবে করি আপনারা এই দোকান দুইটা ফট জায়গা হয়েছে আপনারা দেখাইলাম ও দেখতে পারলাম
দেখতে পারলেন আপনারা। তো এইভাবে আমি উইন্ডো খান্দার 2টা করে বেগো রিসিলেবল বেগো যাগো এইগুলো আপনারা কিনতে পাইবা ফাউন্ডল্যান্ড বা বিএমএন বা টেস্কো উইলকিনসনও মিলে। আপনারা সব বড় লার্জ যে রিসিলেবল ব্যাগ চিপে পাওয়া যায় ওগুলা আনবা। তো আনলে ওটা আমার লগে সুবিধা হয় কিতা গাছ উঠার পরেও যতন্ত মানে বাইয়া উঠছে না ততন্ত আমি রাখতাম পারি, হোল্ডও করে ব্যাগে কিছু। আর গাছ উঠার পরে আমি একটা খুললা দিলাই তখন আমি ওভাবে নিয়ে আমি উইন্ডো খানটা চাকি দিই। তো ও এক পথ দেখাইলাম আপনারা, 2 টাইপ দেখাইলাম, ও আপনারা মনে রাখবা। তো দেখতে পারছেন তো আমি আসলে সেম ওয়ে আমি এনি জ্বর বীজ উড়ির সিম বীজ একটা সেম ওয়ে আমি ওলা রোপণ করি আর কি। তো বাই বোন, তো আপনারা সে তো দেখাইছি স্টেপ বাই স্টেপ সদর বেশি 2 লাখান রোপণ করিয়া দেখাইছি। এখন যারা জায়গা নাই, স্পেস নাই, আপনারা এক একটা ফটো এক একটা বেশি চড়াইতে পারতা নাই বা 2টা করে চড়াইতে পারতা নাই। 2টা করে চড়াইলে আপনারা 10টা দরকার, 5টা দরকার, 20টা দরকার। তো এই জায়গাত আপনারা যারা স্পেস শর্ট, স্পেস কম, তো তখন আপনারা লগে হয়েছে কিন্তু আপনারা যারা মাটির চড়াইবা তখন গিয়ে আপনারা ও দেখতে পাররা। তো আপনারা একটার মাঝে আপনারা দেখাই, যেমন 1টা 2টা 3টা 4টা 5টা পর্যন্ত ও ফটো ছেড়াইতে পারবা। ও 5টা পর্যন্ত আপনারা ও ফটো ছেড়াইতে পারবা। ওই দেখো কামাঠান সিট আছে, তো সিটসটা আপনারা দেখতে পাররা। ও শুকা গালা তলে দিয়ে দিবা আর গলা উপরে দিতে হবো সেফটা গালা। তো তো আপনারা মনে রাখা ও একটা দিক গাল্লা দেখা যাননি। ও একটা 2টা, একটা 3টা, ও একটা 4টা, ও একটা 5টা। তো ও 5টা পর্যন্ত আমি দেখতে পারলাম, 5টা পর্যন্ত গাড়ছি। তো 20টা ডিপ সিট যত পরিমাণ লম্বা আছে তত পর্যন্ত ডিপ দিতে পারবা, মানে থিকনেস আর লং। বেশি ডিপ দিই না জানো, দেখতে পাররা। তো মাটির মাঝে একটা আমি সেরানি দেখাইছি, তখন গিয়ে মাটি কিছু উঠে দিলেইবা সিট ওইগুলো আপনারা 5টা এখানে এক ফটো আপনারা 5টা রইলতে পারবা। সিট এখন 2 ফটো আপনারা 10টা বেশি রইতে পারবা। যারা স্পেস শর্ট আছে, যারা মানে আপনার একটা করে রওয়া সম্ভব না বা 2টা করে রওয়া সম্ভব না, আপনারা গাছ উঠার পরে বাদে ট্রান্সপ্লান্ট করতে হইব। এই যে 5টা গাছ উঠার পরে আপনার হেলথি প্লান্ট ডাইকা আগ্রস হয়ে আপনার একটা ফটো আবার রিট্রান্সপ্লান্ট করতে হইব, রিট্রান্সফার করতে হইব। তো দেখাইলাম আপনার আছে লাইকটা তো আমার আছে 3 ইঞ্চি ফট। আপনারা আরো বড় ফটো চাইলে আপনারা আরো বেশি বেশি রইতে আর একটা আমি ছোট ফটো দেখাইছি। তো আপনারা চাইলে এগুমাঝে 5টা জায়গা করছে, তো 5টা তো 4টা আপনারা পারবা এগুমাঝে জায়গা করতা। আর এর চেয়ে বড় ফটো আরো বেশি পারবা। তো 5 ইঞ্চি ফটো আপনারা আরো বেশি খসে রাইতে পারবা। তো যারা স্পেস শর্ট জায়গা করতে পারতা না, এতে ওলা পরে টাইমে দেন না বেশি যাও করতা, পরে গাছ উঠার পরে একটা করে ট্রান্সফার করতে পারবা। তো বড় ফটো হইলে বসে করে ফেলাইতে রইতে পারবা। আর 5টা ডিপেন্ড করে আপনারা পয়লা টার্গেট রাখবা আপনারা বেশি খোটা ছেড়াইবা, মানে গাছ খোটা দরকার আপনারা। এখন মনে রাখা আমার গাছ আসলে 5টা হইলেই আমার লগে ইনাফ। তো 5টার মাঝে আমার 10টা গাছ ছেড়াইমু, 10টার মাঝে 5টা তো উঠবো বা 15টা আমি ছেড়াইমু। ওই হিসাবে ছেড়াইমু যে 15টার মাঝে আমার হয়তো 5টা না উঠতে পারে,
10টা উঠবো, 10টার মাঝে হয়তো দেখবা পরে উঠার পরে দেখবা আরো 2-3টা মরি গেছে। তো টিকলো গিয়া 8টা বা 6টা, তখন আমার 5টা দরকার, তো 5টা আমি ফাই নিলাম। পরে যদি দেরি থাকে তখন গিয়ে আপনার আত্মীয় স্বজন, ফ্রেন্ড বন্ধু ফ্যামিলিরে দিতে পারবা বা বেচতে পারবা, বা আপনারও যদি পরবর্তীতে গার্ডেনের হওয়ার পরে মরি যায় তখনও আপনারা রিকভার করতে পারবা। এর লগে আমার অলওয়েজ রেকমেন্ড হয় আপনারা প্লিজ এক্সট্রা গাছ রোয়ার চেষ্টা করবা, আর বেশি একটু নিয়মে রইবা, যাতে 5টা দরকার গাছ 10টা বেশি রইবা, 20টা দরকার গাছ আপনারা 40-30টা করে রইবা, ও মানে একটা হিসাব করবা। তো আশা করি বুঝতে পারছেন আপনারা। থার্ড স্টেপ আমি দেখাইছি টিস্যু পেপারও তনে লাগাইয়া মাটির মাঝে কি পরিকার খয়লাখান মানে সেরাইন যায়, রোপণ করা যায়। আর এখানেও একলগে গিস করিয়া যেটা আমি করছি, যারা স্পেস শর্ট আছে এরার লগে একটা, আর একটা যদি আপনারা না করতে পারেন আর কোনো চয়েস নাই, এখন আপনারা রাখবা উইন্ডো ছিল, অথবা আপনারা কিলিং ফিল্ম দিয়ে গুড়িয়া অথবা একটা পলিথিন দিয়ে গুড়িয়া বেগো রাখবা। ওই দোকান হচ্ছে আমি একটা বালা পাই গো, আমি বহুত কষ্ট ধরে ইউজ করলাম, আমার লগে ইজি হয় দোকান, তখন আমি ইজি কিনতে হয়। আর কোনো বেড়াছেড়া নাই, কিলিং ফিলিম দিলে একটু কামারছে লাগে যেমন বেড়াছেড়া করে, ওই দৌকা আপনারা উইন্ডো ছিল এগুলা নিয়ে রাখি দৌকা বাস। এখন গাছ উঠার পরেও আপনারা এই বেগও রাখতে পারবা, এরপরে কুল্লাও দিতে পারবা এই দৌকা, আর দরকার পানিও দিতে পারবা তোলে দি, বুঝছেন? ওইলো আমার ওইলো টেকনিক, ওগুলো আমার টিপস। তো দেখাইলাম ভাই বোন কিলা আমি কদর বিচি রোপণ করছি, আপনারা দেখতে পারছেন। তো সেম ওয়ে আমি শিমর বীজেও রোপণ করবো, আপনারা দেখাইম। আর ডিপ আপনারা দিবা সিড যত যে পরিমাণ থিকনেস আছে ও পরিমাণ আপনারা ডিপ দিবা, বেশি ডিপ আবার দিবা না। আর মাটিটা যতখান দরকার বরবা বালা করিয়া, এর পকেট যেন থাকে না জানো। আর আশা করি বেগ গাইমা গিয়া পানিটা মানে মাটিটা ময়েশ্চারও রাখে, আর পানি বাড়াই অবশ্য দেখছি বেগ গামিয়া। তো ভাই বোন এখন দেখাই দাও আমি কিলা উড়ির বীজ রোপণ করি, আপনারা দেখতে পাররা। তো আপনারা উড়ির বীজ যতটা আপনারা পয়লা আপনারা ওয়ার্কআউট করবা, আপনারা গার্ডেনও উড়ি কতটা আপনারা রইতা গাছ কতটা দরকার আপনারা। এখন আমি যে আমার গাছ যদি 10টা দরকার লাগে, আমি 20টা বেশি রোপণ করবো, অথবা 20টার মাঝে আমার তো 10টা বাঁচবো, আমার 10টা দরকার গাছ। এর লগে আপনারাও পরিমাণ বুঝে আপনারা বেশি ছেড়াইবা। আর স্পেশালি বাংলাদেশের বীজর ছেড়ার মানে গ্যারান্টি নাই, যে জায়গাতে দেশ হইল ঠান্ডার দেশ আর বাংলাদেশ হইল ট্রপিক্যাল কান্ট্রির বীজ, এগুলা আপনার বুঝছেন হার্ড হয়, কোল্ড ওয়াটারও মানে জইতে। আপনারা দেখাইলাম আমি এখন আপনারা আমি আমার বীজ এখন দেখতে ফাটরা ওই দৌকা। এখন এই বিচিটা রইবা কিলা ও বাই দি উফরে দি না তলে দি, ও সাদা জনে দেখতে পারা, সাদা গালা মাটির মানে ও দেখতে পাররা, আপনারা দেখতে পাররা নেই, ও দেখাইবার লগে আপনারা দেখাইলাম ওই দেখোকা, একটু দেখাইবার লগে আপনারা দেখাইলাম দেখতা করি, ও দেখতে পাররা নেই। তো আমি এই যে ফটো দেখরা, আমি আসলে নর্মালি ইলা একটা ফটো একটা বেশিও আমি রইম ঠিক মাঝখানো সেন্টারও রই, আর কোনো সময় 2-2টা করে রই। তো যেটা আমার হেলথি প্ল্যান থাকে ওগো আমি রাখি। তো আপনারা ও সিড যে সাইজর আছে ও পরিমাণ একটা ডিপ করবা, ডিপ করবা, করার পরে ও যে সাদা দেখতে পারো সাদা গেলা থল সাইডে দিয়ে দিবা। ওই দেখোকা আপনারা দেখতে পারানে, ওই দেখোকা ওই দেখোকা আপনারা ডিপও দেখতে পারা কতক্ষণ আমি দিছি দেখা জানে। তো দেখতে পাররা তখন গিয়া আপনারা মাটি দিয়ে একটা গুড়ি লিবা। তো আমি একটা করে রই, অথবা আপনারা 2টা করে রইতে পারবা। একটা আপনার 2টা করে রইলে ওইব কিতা
তো ওটা যদি গাছ উঠিও যায় একটা আনহেলথি তাহলে এগুলো প্রিন্ট আউট করে লিবা বা এগুলো সরি তুলে নিতে পারবা ওলা। তো সেম ওয়ে আমি আপনারা দেখতে পারছেন আপনারা অলগ গাড়তে পারবা দেখো কা আপনারা আঙ্গুল দিয়ে যদি ডিপ নাও করেন আপনারা আদি জাতার লগেও ডিপ হয়ে যাব দেখতে পারলানি মাটি দিয়ে হয়তো একটা বাড়ি দিলেও গুড়ি যাব অথবা আপনারা মাটি কম্পোস্ট দিলেইবা। ও দেখতে পাচ্ছেন আমি কিলা সিমর বেশি সেরাইছি। তো এখানে দুটা করে আমি সেরাইছি 3 ইঞ্চ ফটো আর নর্মালি আমি একটা করি সেরাই তা ফটো কোনো সময় 2টা কোনো সময় একটা। তো আমি 2টা করে সেরাইছি তো আপনারা 2টা করে সেরাইতে পারবা অথবা একটা করে শিক সেন্টার একটা সেরাইতে পারবা। তো কোনো সময় আছে একটা করে সেরাইলে কোনো বেশি করে সেরানি লাগবো আরো যাতে একটা যদি উঠে না তখন আপনারা কি যতটা গাছ দরকার অতটুকু আপনারা পাইলা। আর 2টা করে রইলে একটু ওয়েস্টিং হয়ে যেতে পারে মানে ওখানোর লগে যে আমি একটা কি জ করি না আমার ওয়েস্ট যাক গি কিন্তু আমার গাছ আমি চাই আমার গাছ থাকতে চাই আমার যতটা আমি টার্গেট করছি এর লগে আমি 2টা করে রই। এখন আপনারা যদি 2টা করে না রইয়া 10টা ফটো 10টা রইন হয়তো 10টা উঠছে না আপনারা গাছ 10টা দরকার আর 2টা করে রইলে আপনারা 10টা ইনশাল্লাহ ফাইলতে পারেন 20টা হয়ে যাব রওয়া। তো একটা যেটা হেলথি নাই ওটা আপনারা প্রিন্ট আউট করে দিবা যেটা হেলথি ওটা রাখি দিবা দ্যাটস ইট। তো আপনারা দেখেন এখন আপনারা একটা কুনানো রাখতা ও সেম প্রসেসিং আপনারা উইন্ডো সিল রাখবা আপনারা পলিথিন দিয়ে হোক বা কিলিং ফিল্ম দিয়ে হোক বা রিসিলেবল ব্যাগ হোক আপনারা মানে উইন্ডো সিল নিয়ে রাখবা। তো আমি আসলে ওটা বলা পাই আমার ওটা হলো সবচেয়ে বেস্ট আইডিয়াস আমি এই টেকনিক আমি ইউজ করি অনেক দিন ধরে আমি আমার দেখছি একটা আমার ঠান্ডাও বাঁচায় পলিথিন যদি দিয়া করি লাই একটু জল লাগে যে পরে একে আর রাখা যায় না পলিথিন গাছ উঠার পরে আর একটা কিন্তু হয় গাছ আমি উঠার পরে আমি অতল পর্যন্ত আমি রাখতাম পারবো গাছ মানে কন্টিনিউস গার্ডেনও নেওয়ার আগ পর্যন্ত থাকতে পারবো বুঝছেন তো। তো ও দেখো আমি কিলা সিম বীজ রোপণ করছি ভাই বোন আপনারা দেখছই। তো আমার মাথার কোনো প্রবলেম হইলে আমার কমা দৃষ্টিতে দেখবা আমি বেশি মাতি দিলাম আসলে আপনারা লগেও আমি আসলে ব্লগ মানে ভিডিওটা করলাম যাতে আপনারা আমি যাতে আমরা গার্ডেনটা যারা আমরা জানা নাই আমরা কিলা রইতাম পারি আপনারা সে অপশন দিলাম এর লগে আমার মাত অনেক সময় রিপিটেশন হয়ে যেতে পারে আর আমি ভয়েস ওভারও দিলাম না। তবে দেখো আপনার সিল করে দিবা সিল করিয়ে আপনারা এলা উইন্ডো সিল রাখি দৌকা ওই দৌকা আমি দেখাইছি না 2টা করে রয়েছি বীজ 2টা সাইডটা হয়েছে আমার এই 2 ফটো সরি সাইডটা হয়েছে অথবা আপনারা একটা করে রইতে পারে। তো আজকে দেখাইলাম আমি খদুর বিচি আর উড়ির বিচি কিলা আপনারা রইতা কিলা রোপণ করতা ওগুলো আপনারা দেখাইছি। তো ভাই বোন আপনার হচ্ছে ভালো লাগবো। তো যাই হোক আমি 2টা করে আপনারা দেখাইছি এখানে বেশি লম্বা আমি আর করতাম পারতাম না ইলা করলে আমার আর ভিডিও 2 ঘন্টার পরিমাণ যাইব গি। তো আপনারা আর সে খদুর বীজ আর উড়ির বীজ আপনারা আর সে রোপণ করিয়া দেখাইলাম কিলা আমি সেরাই আর এখন কইল সেরাইবার টাইম মিড মার্চ হইল এখন আপনারা সেরাই লিবা প্লিজ যে সেরাই শুন না আর আমার চ্যানেলটা দেখতে থাকবা আর কিতা আপনারা দেখতে চাই না আমার কমেন্ট বক্সে জানাইবা আপনারা আমি যদি কোনো কিছু মিস করিয়া থাকি আমার কইবা আর আমার কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবা প্লিজ। আর আজ এই পর্যন্ত আর তো কিতা কইতাম আর তো আপনারা লাইক এন্ড শেয়ার করতা আর সাবস্ক্রাইব করতা বেশি বেশি করে আমার চ্যানেলটা দেখতা অতটুকু দোয়া করি আপনারা আমি চাই আমার সাপোর্ট করবা। তো আপনারা দেখাইছি ওই দেখো এখন উইন্ডো সিল নিয়ে আপনারা রাখবা অথবা পলিথিন ব্যাগ দিয়ে কভার করতে পারবা অথবা ক্রিম দিয়ে কভার করতে পারবা।
এগুলো আপনার আছে অপশনাল। আর যদি আপনারা পলিথিন ব্যাগ ছাড়া কিছু ছাড়া যদি আপনারা উইন্ডো ছিল রাখেন, তে গাছ উঠতে না পারে আর উঠেতে সময় লাগবো বেশি, এরপরে ঠান্ডা মারি দিব অথবা বেশি রটেড হয়ে যেতে পারে। তো এর লগে একটা হইলে গরম থাকে জিনিসটা, আর উইন্ডো আন্দাজ থাকলে বাতাসেও পায় না আর গরমও থাকে ভিতরে, ও ফায়দা হয় আর কি। তো যাই হোক, আপনারা চাইলে আপনারা কদর বিচি উড়ির বিচি আপনারা অলরেডি কইছি, আপনারা চাইলে টিস্যুর পেপারও আপনারা তুলতে পারবা, হিট প্রপারগেটারের ভিতরে রাখিয়াও তুলতে পারবা, অথবা মাটির মাঝে কিনা সেরাইতা, টিস্যু পেপারও কিনা সেরাইতা, আমি দেখাইছি আপনার কাছে প্রভু। তো ভাই বোন, একটা জিনিস হয়তো আমি কইতাম মনে নাই, আপনারা তো দেখতে পারছেন আমি বীজ রোপণ করছি, কদর বীজ আর লাউ যেটা কই, আর শিম বা উড়ি যেটা কই। তো আমি পানি দেই না আসলে, আমার মাটির ময়েশ্চার অলরেডি আছে আর পলিথিনের ভিতরে আড়াই দিছি দেখছই। তো আমি আর পানি দেই না, পানি দেই যে সময় গাছ উঠার পরে, যে সময় জরুরত হয়, যে সময় দেখি মাটি উঠি ফুকাই গেছে তখন গিয়ে আমি পানি দিলে তলে দিয়ে দেই, কিন্তু উপরে দিয়ে দেই না। এটা আমি আরও আগে মাতিছি, কিন্তু এখন দেখছই না আমি কোনো পানি দিছি না। তো আপনারা যারা ড্রাই বিচি রইবা আর মাটি যদি বেশ ভিজা থাকে না বা মানে ময়েশ্চার থাকে না, সামান্য স্প্রে দিয়া উফরে সামান্য স্প্রে দিয়া তোরা দিলাই বা বেশি দিন না জানো, বেশি যদি পানি দিয়া দিলাই আর মাটি যদি বেশি ভিজা থাকে তে আবার বেশি ফসি যাব, গাছ সম্ভবত সাকসেস থাকবো কম জার্মিনেশনের, বেশি বীজ কি রোপণ যেটা করছেন একটা কি রটি রয়ে যাব, ফসি দিব। তো এর লগে তো আমি আসলে পানি ব্যবহার করি না, আমি কিতালগি করি না, পলিথিনে আমার পানিটা গামিয়া সারে, এর লগে ব্যবহার করি না। আর যদি দেখি বেশি ড্রাই হয়ে যায় তখন গিয়ে আমি সামান্য পানি দেই। আর আপনারা যারা ড্রাই বীজ রইবা তো কিছুটা চাইলে দিতে পারেন, না দিলেও চলবো। আপনারা যদি আমি জেলা রইলাম আমারটা ফলো করলে কি, আর আপনারা রয়ে আপনারা যদি রই তো জানলাম না সেই কিলা রইবা, তে আপনারা পানি দেওয়া লাগতে পারে যদি মাটি যদি টু ড্রাই থাকে, ময়েশ্চার যদি থাকে না। তো আশা করি বুঝতে পারছই।